আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে, জিলহজ মাস নিয়ে। জিলহজ মাসের গুণাবলী কি কি চলেন দেখে নিই। জিলহজ মাসটি আল্লাহর কাছে অনেক প্রিয়। হাদিসে এসেছে জিলহজের প্রথম 10 দিনের থেকে শ্রেষ্ঠ দিন আর নেই, এবং এর মধ্যেও সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ। জিলহজ মাসের জন্য আমরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করব? সর্বপ্রথম হচ্ছে নিয়ত। নিজের নিয়তকে পরিষ্কার করা। এই মাসে কিভাবে আমরা আল্লাহর কাছাকাছি যাব, কিভাবে আল্লাহর কাছে তওবা করে নিজেদের গুনাহগুলো মাফ করাবো, সেগুলো নিয়ত করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করা। প্রথম 10 দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা এবং দান সদকা করা। এবং অবশ্যই কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া। কোরবানির জন্য কি প্রস্তুতি? যেমন কেউ যদি নিয়ত করে যে সে কোরবানি দিবে, তাহলে সে যেন তার চুল, নখ এগুলো কাটা থেকে নিজেকে বিরত রাখে। সে চাইলে জিলহজ মাসের 1 তারিখ শুরু হওয়ার আগেই তার চুল, নখ কেটে নিতে পারে। কিন্তু জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে গেলে, অর্থাৎ সে যদি নিয়ত করে যে সে কোরবানি দিবে, তাহলে সে জিলহজ মাসের 1 তারিখ শুরু হলে আর চুল, নখ কাটতে পারবে না। জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেমন রোজা রাখা। আপনি চাইলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন। এই 10 দিনের রোজাগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এবং এর থেকেও সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, অর্থাৎ আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পূর্বের এবং পরবর্তী বছরের যে গুনাহগুলো আছে সেগুলো মাফ করে দিবে আল্লাহ তাআলা। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর ওয়াক্ত পর্যন্ত একটা তাকবীর রয়েছে, সেটা বেশি বেশি পড়তে হবে। উঠতে, বসতে, চলতে, ফিরতে, বিশেষ করে প্রতি নামাজের পরে অ্যাটলিস্ট একবার করে হলে পড়তে হবে। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি নফল নামাজ পড়া, যেমন তাহাজ্জুদ, কেউ যদি পারে ইশরাক করা, অথবা আরো যে নফল নামাজগুলো রয়েছে সেগুলো পড়া যাবে। জিলহজের বিশেষ কিছু ফজিলত রয়েছে, সেগুলো হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আরাফার দিনে দোয়া কবুল করা হয়, এবং এই 10 দিনে বেশি বেশি ইবাদত করার ফলে গুনাহ মাফ করাতে পারলে তার গুনাহও মাফ করে দেওয়া হয়। তো আজকের মতো এইটুকুই, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম। ছোট্ট একটা ভিডিওতে কিছু ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু আসবে। আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যেন আমি আপনাদেরকে আরো ইনফরমেটিভ ভিডিও দিতে পারি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।